আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট যারা এবার পরীক্ষা দিবা 2025 সালে, তোমাদের সবাইকে স্বাগতম। বিশেষ করে যারা গণিতে কিছুই পারো না, তোমার জন্য লাইভ ক্লাস দেওয়া হবে, ফ্রি রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। তোমরা চাইলে মাই স্কুল ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, এই চ্যানেলে তোমরা যুক্ত হতে পারবা। এবং ফেসবুকে আমাদের যে নিজস্ব পেজে বা ধরো মাই স্কুল পেজে এখানে তোমার এই পোস্ট করা হবে, নিচে তোমার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে তুমি যুক্ত হতে পারবা। তো এখানে আমরা গত ক্লাসে স্মরণ করো 1 থেকে 8 পর্যন্ত আমরা 1 নাম্বারটা করছি। এবার আমরা 2 নাম্বারটা করবো। 2 নাম্বারটা কি আছে যে রুট টু দি পাওয়ার রুট 3 টু দি পাওয়ার রুট 7 স্কয়ার, 3 টু দি পাওয়ার রুট 7 এবং নিচে আছে রুট 7। এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি দেখো তো। এই যে রুট 7, আচ্ছা এটা আমি গত ক্লাসে মনে হয় দেইনি না। এখানে যদি এইভাবে থাকে রুট 3 টু দি পাওয়ার রুট এক্স, ঠিক আছে, তাহলে আমরা আমরা প্রথমে যে এক্স বৃত্তিটা আছে এক্সটা এবার রাখে দেব, এবং এই যে রুট 3, ঠিক আছে, এটাকে বলা হয় 3 টু দি পাওয়ার রুট এক্স। হ্যাঁ, 3 টু দি পাওয়ার, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এই রুট 3 এইভাবে আমরা 3 দেব, শেষ, আর কিছু দেওয়া যাবে না। এইরকমই হয় এটা। মনে করো এখানে 2 আছে, তারপর রুট এখানে দেওয়া আছে a, তাহলে এইভাবে দিব। এই যে এই রুট 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার রুট আছে, তাহলে এখানে হবে 1/2। আর যদি কিছু না থাকে, তাহলে শুধু যদি রুট a থাকে, তাহলে আমরা এটা কি দিতে পারি, এটা দিতে পারি হচ্ছে a, আর রুটের মানে হাফ, তাহলে হাফ এভাবে দিতে পারি। আমার প্রশ্ন হচ্ছে যে এভাবে যে একটা সংখ্যা দিলাম 4 আছে, রুট আছে, তারপর এখানে আছে ধরো 4, এটা আমরা কিভাবে দিতে পারি। এই যে ভিত্তিটা আছে, ভিত্তিটা আমাদের 4 থাকবে, এবং এই যে 4 টু দি পাওয়ার রুট 4, তাহলে এখানে আমরা এই উপরে 1 দিব আর নিচে দিব হচ্ছে 4। এইভাবে আমাদের কিন্তু এই সূত্রটা, গত ক্লাসে আমাদের সূত্র দেওয়া হয়নি, তোমরা এখানে দেখে নাও অথবা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নিতে পারো। আমি মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা কি করতে পারি, 7 আছে 7, স্কয়ার আছে স্কয়ার, তাহলে এই দিকে আমাদের 3 টু দি পাওয়ার রুট, এটা আমরা 1/3 এইভাবে দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে ইনটু আছে ইনটু, 7 আছে 7, এটাকে আমরা লিখতে পারি, এই পুরোটাকে লিখতে পারি আমরা 1/3। এই যে 3 এবং রুট আছে, এই মানটাই 3 এবং রুট, এটার মানে হচ্ছে 1/3। ঠিক আছে, এবং সেটা পাওয়ার হবে, পাওয়ার অবস্থা থাকবে। আচ্ছা, তাহলে এখানে হলো, এখানে রুট 7 যেটা আছে সেটাকে আমি ভাঙাবো, তাহলে 7 এর উপর 1/2, যেহেতু কিছু নাই তাহলে রুটের মান হচ্ছে হাফ, ওই জন্য আমি 1/2 দিলাম বা হাফ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই দিকে আমরা অঙ্কটা একটু নিয়ে এসে, তাহলে এই যে 2টা আছে, এই 2টা কিন্তু নিজের সাথে ভাগ হবে, ওর সাথে কি হবে, গুণ হবে। তাহলে এখানে 7, এই 2টা আমি উপরে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে উপরে হচ্ছে 2 আর নিচে 3, আর এখানে আছে 7, উপরে হচ্ছে 1/3 আছে, 1/3, আর নিচে কি 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার হাফ। এখন দেখো 7 কি আছে, একই 7, ঠিক আছে, একই ভিত্তি একই, এবং মাঝখানে গুণ অবস্থা আছে, তাহলে একটা হবে ভিত্তি। হ্যাঁ, হওয়ার পরে যেহেতু একই ভিত্তি গুণ অবস্থা আছে, পাওয়ারগুলো হবে যোগ, গত ক্লাসে আমি বলছি। আচ্ছা, 10 2, তাহলে এখানে আছে দুটো ভিত্তি, একই ভিত্তি কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো হবে যোগ। তাহলে ভিত্তি একটা লিখলাম, এবং 2/3 প্লাস 1/3, এবং নিচে কি আছে, নিচে আছে 7, 1/2 যে আছে তাই। এখন তারপরে আমরা এইটাকে কি করব, লসাগু করব। তাহলে 7 আছে, লসাগু করি। এবার 7 আছে, আমরা লসাগু করি, 3 লসাগু করলে 3 হবে। ঠিক আছে, 3 আর 3 ভাগ করব, ভাগ করে কত আসে, 1 আসে। কিভাবে আসে, 3 ভাগ 3 করো, এই দেখো কাটা দাও 1। এই 1টাকে আবার বোর্ডে করে গুণ করতে হবে, 2 একে 2, এই যে উপরে 2 আছে, 2 একে 2 হবে, প্লাস আছে প্লাস, 3 আর 3 ভাগ করলে 1 কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, নিচে আছে 7 বা হচ্ছে 1/2। আচ্ছা, তাহলে এই দিকে কনভার্ট করি। হ্যাঁ, এখানে হচ্ছে কিনা 7, এখানে 2 প্লাস 1, তার মানে হচ্ছে 3, আর এখানে নিচে আছে 3, 7 হাফ।
আচ্ছা 3 আর 3 কাটা, তার মানে হচ্ছে কি 1, 7 উপর 1 আর নিচে হচ্ছে 7 পাওয়ার হাফ। এতটুকু বুঝছো কিনা দেখো, এতটুকু বুঝছো কিনা? এইবার দেখো এখানে 1 আছে আর এই 7 আর 7 কি আছে, ভিত্তি একই, ভিত্তি কি আছে একই আছে, এবং দুটা ভিত্তি দুটা কি ভাগ অবস্থা আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তো 7 1 মাইনাস হাফ। এইবার নিচে হচ্ছে ভিত্তি আছে, ঠিক আছে, এটা এখন লসাগু হবে। লসাগু কি হবে, নিচে আছে, তাহলে এখানে লসাগু করব আমরা। লসাগু করলে আমাদের কি হবে, 7 লসাগু, তাহলে আমাদের হচ্ছে 2, তাহলে 2 আর নিচে কি আছে 1, 2 ভাগ 1 দিলে আমাদের 2 আসে, যেমন 2 ভাগ 1, তাহলে কি আসবে, নিচে 1 দেওয়া না দেওয়া কি 2 আসবে। এই 2 কে আবার 1 দ্বারা গুণ করতে হবে, উপরে যেহেতু 1 আছে, 2 1 এ 2, তাহলে 2 আসতেছে, মাইনাস এই 2 আর 2 ভাগ করলে কি হয়, 2 আর 2 ভাগ করলে কি হয়, কাটা, তাহলে থাকে 1, এই 1 কে আবার উপরে হবে গুণ, তাহলে 1 কে 1 1 এ 1, এই যে 1, তাহলে এইখানে হচ্ছে 7, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 2 ভাগ 1, তাহলে হাফ, মানে 1, তাহলে হচ্ছে হাফ থাকছে। হ্যাঁ, তাহলে হাফ থাকলে হচ্ছে এটা কি, হাফের মান কি রুট, তাহলে √7 আমরা লিখতে পারি, √7।